কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক প্রস্তুতির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হয়েছেন। খামেনি কেবল ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্বই দিতেন নয়, তিনি দেশটির রাজনৈতিক ও সামাজিক চেহারার পথ নির্ধারণ করতেন। তার মৃত্যুর মধ্যপ্রাচ্যের অস্থিরতার ঝড় তোলে, তবে একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ নতুন শক্তি প্রতিরোধ রূপে ধীরে ধীরে গড়ে উঠেছে। হামলার জবাবে তেহরান দৃশ্যটি চারদিকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই প্রতিরোধমূলক পদক্ষেপ ইরানের সামরিক সক্ষমতা এবং আত্মরক্ষার প্রজ্ঞা প্রমাণ দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের ইরানে কেবল প্রতিশোধ পরায়ণ নয়, বরং সুসংহত ও পরিকল্পিত রূপে প্রতিরোধ প্রদর্শনের সক্ষমতা রাখে, যা দেশটির সার্বভৌমত্বের রক্ষা করে। এই ঝড়ের কেন্দ্রে রয়েছেন ইরানের সাধারণ মানুষ। গত ডিসেম্বর হাজার হাজার ইরানি শান্তিপূর্ণ রাস্তায় নেমে সরকারের নীতির প্রতি মত প্রকাশ করেছেন। যদিও কিছু সীমিত পরিস্থিতি কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে সাধারণ জনগণ এখনও দৃঢ়ভাবে দেশের ভেতরে শান্তি ও নিরাপত্তার প্রতি প্রশ্নবিদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিদেশি বাহিনীর হুমকির মধ্যেও ইরানি জনগণ স্বতঃস্ফূর্তভাবে দৃঢ়তা দেখাচ্ছে। খামেনির মৃত্যুর পর দেশটির অভ্যন্তরীণ শক্তির রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রতিরোধমূলক নীতি কার্যকর রয়েছে। ইরানের প্রতি চ্যালেঞ্জে মোকাবেলা প্রস্তুত এবং দেশকে সুরক্ষিত রাখার জন্য এক গঠন শক্তি প্রদর্শন করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাহিনীর হামলার হরমুজগান ও প্রদেশ মিনাব এবং মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হলেও ইরান সরকার দ্রুত পুনর্গঠন ও পুনরুদ্ধারের পদক্ষেপ নিয়েছে। এতে প্রতিটা নাগরিকের নিরাপদ শিক্ষা ও জীবনযাত্রা চালিয়ে যেতে পারছে। বিশেষজ্ঞরা বলছেন, বাইরের চাপ সামরিকভাবে শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু ইরান দীর্ঘমেয়াদী শক্তিশালী ও সুসংহত নেতৃত্বের মাধ্যমে দেশকে রক্ষা করতে সক্ষম। বিশেষ করে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং ইসলামিক রেভলিউশন গার্ড কেয়ার IRGC এর সংহত কাঠামো দেশকে নিরাপদ রাখার জন্য প্রস্তুত। বিকল্প নেতৃত্ব না থাকলেও ইরান সরকার অভ্যন্তরীণ শক্তি, জনগণের সমর্থন এবং কুর্দিতা ও অন্যান্য সম্প্রদায়গুলোর সুশৃঙ্খল প্রতিরোধ ক্ষমতা দেশটিকে অস্থিতিশীল হওয়ার হাত থেকে রক্ষা করেছে। ইয়াজদাপানা উল্লেখ করেছেন, জনগণ এখনও নিজের দেশ রক্ষা করতে আরও সচেতন। অতি ভীত হওয়ার কোনো কারণ নেই, আমরা একত্রে শক্তিশালী।